আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আজ আমি মাত্র দুটো ডিম আর দুটো আলু দিয়ে অনেক সুন্দর একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে আমি সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখো, এভাবে যখন মেখে নেওয়ার পরে দলা বেঁধে যাবে হাতের মুঠো নিলে, তখনই বোঝা যাবে যে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। তবে প্রথমে আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিচ্ছি না, অল্প করে পানি দিয়ে তারপরে আমি ডো তৈরি করে নিব। তো আমি একটি চামচ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি, কারণ আমি এখানে যেহেতু গরম পানি নিয়েছি তাই একটু ঠান্ডা করে তারপরে হাত দিয়ে মেখে নিব। দেখো, এখানে আমি বাকি পানিটাও কিন্তু সম্পূর্ণটাই দিয়ে তারপরে ময়দাটা মেখে নিচ্ছি। এভাবে যদি অল্প করে পানি অ্যাড করে ময়দাটা মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে হবে, নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখো, ময়দাটা একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নিব। তোমাদের হাতের কাছে যদি দুটো ডিম আর দুটো আলু থাকে তাহলে কিন্তু এমন সুন্দর নাস্তা তোমরা ঘরে বসেই তৈরি করে নিতে পারবে। তো আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব, একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমি এখন এখানে ডো তৈরি করে নিলাম। এখন এটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। আমি এখানে কিছু সিদ্ধ করা আলু নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো আলুটা নিবে। এরপরে আমি এখানে দুটো ডিম নিয়েছি, আর ডিম দুটোকে আমি একটি গ্রেটার দিয়ে প্রথমে গ্রেট করে নিব। আমি এখানে দুটো ডিম নিয়েছি, তোমরা চাইলে একটি ডিমও নিতে পারো। তো ডিম দুটোকে আমি গ্রেট করে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা। আমি 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী লবণ। আমি যেহেতু এখানে ম্যাগি মশলা নিয়েছি তাই লবণটা একটু কমিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একসাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নিব। ভর্তাটাকে আমি এভাবে গোল করে মানে একটু লম্বা করে বানিয়ে নেব সবগুলো। আর আমি রেস্টে রেখে দেওয়া ময়দাটাকে এখন আর একটু মেখে নিব। আর দেখো, রেস্টে রেখে দেওয়াতে কিন্তু খুব সুন্দর সেট হয়েছে আর একটু সফট করে কিন্তু এই ডোটা তৈরি করে নিয়েছি। তো ডো থেকে আমি কিছুটা ময়দা নিয়ে লেচি বানিয়ে নিব। তোমাদের ইচ্ছা মতো তোমরা লেচি তৈরি করে নিতে পারো। লেচির উপরে আমি কিছু সামান্য ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি বেলে নিব, রুটির মতো পাতলা করে বেলে নিব। আর অনেক বেশি গোল করা লাগবে না। আমি এটি কৌটার মুখ নিয়েছি কেটে নেওয়ার জন্য, তোমরা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারো। পাশের বাকি অংশটা দিয়েও আমি নাস্তা তৈরি করে নিব। আমি কিছু ময়দা গুলিয়ে নিয়েছি, সেখান থেকে কিছুটা লাগিয়ে নিব, যাতে নাস্তাটা তৈরি করার পরে যখন ভেজে নিব তখন যাতে ছুটে না যায়। আমি যে ভর্তাটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা দিয়ে ভাঁজ দিয়ে নেব। আর ভাঁজ দেওয়াটা কিন্তু খুবই সহজ। ভাঁজ দিয়ে নেওয়ার পরে পাশ দিয়ে একটু ভালোভাবে চেপে লাগিয়ে নিতে হবে, যাতে ভাজার সময় নাস্তাটা খুলে না যায়। তাই অবশ্যই একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু চারপাশ থেকে লাগিয়ে নিচ্ছি। আর নাস্তাটা আমি আরও এক ভাঁজ দিয়ে তৈরি করে নিলাম।
এভাবেই আমি সম্পূর্ণ নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানের ভিতরে আমি কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি, আর তৈরি করে নাস্তাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যতগুলো নাস্তা দেওয়া যায় আমি দিয়ে তারপরে ভেজে নিব। 2-3 মিনিট অপেক্ষা করার পরে আমি উল্টিয়ে তারপরে নাস্তাগুলো আবার ভেজে নিব। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। প্রথমেই দেওয়ার সাথে সাথে নাস্তাগুলো উল্টিয়ে নেওয়ার কোনো দরকার নেই। আর দেখো আমার এখানে কিন্তু নাস্তাগুলো একদমই রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ভিডিওটি তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।